এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো এখানে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, পাহাড় বিস্কুট খাচ্ছি। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে নিরামিষ খাওয়া দাওয়া, যেহেতু আমাদের গ্রামে বসছে অষ্টম পর, তো সেই কারণে আজকে আলু ভাজা বানিয়েছিল মা। আলু ভাজাটা দিয়ে মুড়ি খেলাম, আর দুপুরে তো ভাত খেতে ছিল না আজকে, তো সেই কারণে লুচি বানিয়েছিল মা। আটা দিয়ে লুচি বানিয়েছিল, তার সাথে ছিল ঘুগনি আর নিয়েছিলাম মিষ্টি। তো আটার লুচি কিন্তু মোটামুটি আমি খেতে পারি, অসুবিধা হয় না, বাট ময়দার লুচি খেতে পারি না। এটা কি রিও? এটা কি রিও সোনা? এটা কি দুষ্টু করে? দেখ কেমন দুষ্টু করছে ভাই। দুষ্টু করে আছে হগলুটা। এই ধর ধর। এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যে 6টা। এই যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আজকে আমার বাবার বাড়ি পাড়াতে হচ্ছে অষ্টম পর। কালকে অষ্টম পর বসেছে, আজকে অষ্টম পর হবে, আর কালকে হবে মহোৎসব। তো তাই ভাবলাম একটু শাড়ি পরে যদি সন্ধ্যে থেকে একটু যাই, বাট প্রচণ্ড গরম লাগছে, জানি না যাবো বা কী করবো। এই যে রেডি হয়ে নিয়েছে, কিন্তু ছাদে আমার ছেলের জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো ভাবছি তুলে নিই। চলো এগুলো তুলে নিই। ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তারপরে চলে আসলাম। সন্ধ্যাবেলা আমার ছেলেকে একটু রেডি করিয়েছিলাম, ওই অষ্টমপর যেখানে হচ্ছে আর কি গ্রামে, সেইখানে একটু নিয়ে গিয়েছিলাম বিকেলের দিক করে। তো এখন দেখো দিদির কোলে বসে বসে কেমন আরামে দোল খাচ্ছে, মানে ওর মাসির কোলে বসেছে। আর আমার এই দিদিটার কোলে কিন্তু আমার ছেলেটা ভীষণই ভালো থাকে, মানে খুব হাসি খুশি থাকে, কান্না করলেও দিদিটা ভুলিয়ে নিতে পারে, আবার ঘুমও পাড়িয়ে দিতে পারে। এই হচ্ছে ব্যাপার, ওর সাথে ভালো মুহূর্তটা আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। দেখো ছিল আমাদের রাত্রির খাওয়া দাওয়ার নিরামিষ, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, এখানে ছিল পটল দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আর এখানে ছিল ডাল। তো চল ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।